হ্যালো ফ্রেন্ডস, আমি অন্বেষা। ম্যাপেল লিভ ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন এখানে বাজে এই বিকেল 6টা মতো, আর আমি যাচ্ছি একটা পার্কে। আসলে এখন কানাডাতে চলছে স্প্রিং, আর এই সময় গাছগুলোতে নতুন করে পাতা হতে শুরু করে, আর চারিদিকটা দারুণ দারুণ ফুলে সেজে ওঠে। আর যেটা দেখতে এখন সবাই বিভিন্ন পার্কগুলোতে যাচ্ছেন তা হলো চেরি ব্লসম। আর আমিও আজ যাচ্ছি আমাদের বাড়ির কাছেই হাঁটা পথে একটা পার্ক আছে, জাপানিজ পার্ক। আর ওই পার্কটার নাম হলো কারিয়া পার্ক। আমরা পার্কটাতে এসে পড়েছি, আর এটা পার্কের বাইরেই এত সুন্দর লাগছিল। হয়তো ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে যারা দেখছিলাম জাস্ট অসাধারণ লাগছিল। আর এই যে সাদা রঙের ফুলটা দেখছেন, এই ফুলটাই হচ্ছে চেরি ফুল, যেটা জাপানের সাকুরা নামে পরিচিত। আর এটা হচ্ছে জাপানের জাতীয় ফুল। কেউ কেউ হয়তো ভাবছেন এই চেরি ফুল থেকেই নিশ্চয়ই চেরি ফল হয়। আসলে তা নয়। চেরি নামটা দেওয়ার কারণ এই ফুলগুলো ফোটার আগে যে কুঁড়িটা হয় তা চেরি ফলের মতো দেখতে হয়, তাই এই নাম। আর জানেন তো, এই ফুলটা ফোটার 1-2 সপ্তাহের মধ্যেই ঝরে পড়ে যায়। তাই এই সৌন্দর্য উপভোগ করতে বিশেষ বিশেষ পার্কগুলোতে প্রচুর মানুষের ভিড় হয়। আর এই পার্কটা অন্যান্য পার্কগুলোর থেকে একটু আলাদা। এই পার্কটার একটি বিশেষত্ব আছে, ওটা হলো 1981 সালে জাপানের কারিয়া আর কানাডার মিসিসাগার মধ্যে একটা সিস্টার সিটির রিলেশন রাখতে এই পার্কটি তৈরি হয়। আর এই জাপানিজ গাছগুলো কিভাবে টরন্টোতে এলো, ওরও কারণ আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কিছু মানুষ কানাডাতে চলে আসেন, আর এখানকার সিটিজেনও পান। এই জাপানিজদের গ্রহণ করে নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাতে জাপান অসংখ্য চেরি গাছ উপহার দিয়েছেন। তাই জাপানের সাথে সাথে এখানেও চেরি ব্লসম দেখতে পাওয়া যায়। চলুন এবার আমরা পার্কের ভেতরে ঢুকি। ঢোকার পরেই যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে ওই যে ছবিটা, ওইটার মধ্যে একটা দারুণ ব্যাপার আছে। এটা হলো জাপানের মান্ডো মাতসুরি নামে একটা ফেস্টিভ্যালের ফটো। দূর থেকে দেখে মনে হচ্ছে একটাই ফটো। চলুন একটু কাছ থেকে দেখাই। যত কাছে যাচ্ছি জিনিসটা আরও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ছোট ছোট অনেকগুলি ফটো একসাথে কোলাজ করে লাগিয়ে এই একটা বড় ফটো তৈরি করা হয়েছে। এখানে 6750টি ফটো একসাথে লাগানো রয়েছে। আর এই ফটোগুলো হচ্ছে কারিয়া আর মিসিসাগার একসাথে তোলা ফটো। অ্যাকচুয়ালি মিসিসাগা আর কারিয়ার মধ্যে একটা বন্ধুত্বের প্রতীক হিসাবে এই পুরো বিষয়টি বানানো। ওই যে দূরে প্যাভিলিয়নটা দেখা যাচ্ছে, ওটাও কিন্তু জাপানিজ স্টাইলেই তৈরি। আর এই যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এর ওপরে দাঁড়িয়ে চারদিকের ভিউটা এত সুন্দর লাগে, যেন মনে হয় কোনো ক্যালেন্ডার বা কোনো ক্যানভাসে আঁকা কোনো ছবির সামনে দাঁড়িয়ে আছি।
আমরা এবার পার্কের আরেক দিকটাতে এসে গেছি। এখানে তো প্রচুর মানুষের ভিড়। এত মানুষের মাঝখানে ফটো আর ভিডিও করাটা একটু টাফ, তাও আমি চেষ্টা করেছি যতটা পারি আপনাদের সাথে শেয়ার করব। আর জানেন তো, এই পার্কটিতে 3-4 কালারের চেরি ফুলের গাছ দেখতে পাওয়া যায়। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু পিঙ্ক কালারের চেরি ফুল। আমার তো এই কালারটা ভীষণ ভালো লেগেছে। আর জানেন তো, এখানে অনেকে পিকনিকও করতে আসেন। আমরা লাস্ট ইয়ার গুনগুনের স্কুল থেকে পিকনিকের জন্য এখানে এসেছিলাম। আসলে বাচ্চাদেরকে পরিবেশের সাথে মেলানোর জন্য টিচাররা এইসব জায়গাগুলোতে পিকনিকের ব্যবস্থা করে থাকেন। চলুন এখন বরং ওই প্যাভিলিয়নটার ভেতরে যাওয়া যাক। আর এই প্যাভিলিয়ন থেকে বাইরের ভিউটাও বেশ সুন্দর লাগছিল। আর এই যে বাইরে একটা ছোট্ট পুকুরের মতো আছে, এখানে দেখতে পাওয়া গেল আমাদের দেশি হাঁস। দেখে বেশ ভালোই লাগলো। আর এই প্যাভিলিয়নটার মধ্যে যে বেলটা দেখতে পাচ্ছেন, ওটা হলো 2001 সালে জাপানের কারিয়া আর মিশিসাগার মধ্যে 20 বছরের বন্ধুত্বের অ্যানিভার্সারিতে এই বেলটি গিফট করেন। জানেন তো, ওটা জাপান থেকেই তৈরি করে আনা। এটা কিছু কিছু ওকেশনে বাজানোও হয়। কি দারুণ ব্যাপার, তাই না? চলুন এবার বাড়ি যাওয়ার পালা। আজকের বিকেলটা বেশ ভালোই কাটলো। আসলে বিকেল বললে ভুল, এখন বাজে রাত 8টা। দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন, এখন বাজে 8টা 14, মানে রাত 8টা 14। এখনও কিন্তু বাইরে ভালোই সূর্যের আলো রয়েছে। এই সন্ধে হবে ধরুন 9টা নাগাদ। কি অবাক হচ্ছেন তো? আসলে কানাডাতে এখন গ্রীষ্মকাল শুরু হচ্ছে, আর যখন প্রপার গ্রীষ্মকাল চলবে তখন এরকম রাত 9টা 10টা হতে হতে একসময় রাত 11টা অবধিও সূর্যের আলো থাকে। কি অদ্ভুত, তাই না? চলুন আজ তাহলে এইটুকু। খুব তাড়াতাড়ি আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই।